বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। এ মাসেই আসবে আরো ভ্যাকসিন, প্রয়োগের সব প্রস্তুতি সম্পন্ন জানালেন প্রধানমন্ত্রী। এবং এক গ্রাম বা এলাকার রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হবে একসাথে, বিচ্ছিন্ন প্রত্যাবাসন অযৌক্তিক বলছে সংগ্রাম পরিষদ। ভাসানচরে জমজমাট ভোজ। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। অবশেষে ভ্যাকসিনের দেখা পেল বাংলাদেশ। সকাল 11টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে 20 লাখ ডোজ ভ্যাকসিনবাহী এয়ার ইন্ডিয়ার কার্গো বিমান। পরে এগুলো নিয়ে যাওয়া হয় ইপিআই সংরক্ষণাগারে। বুধবার বেলা 11টার কিছু পরে কুয়াশা ভেদ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিশেষ কার্গো বিমান। অবশেষে করোনার রক্ষা কবচ বাংলাদেশের মাটিতে। সবকিছু আগেই তৈরি ছিল। ঘণ্টাখানেক আগে রানওয়েতে অপেক্ষা করছিল ইপিআইয়ের দুটি কার্গো ভ্যান। দ্রুতই আনলোড শেষে সেগুলো রওনা হয় তেজগাঁওয়ের পথে। দুটি ভ্যানে ছিল বাংলাদেশ ভারতের প্রতি ভালোবাসার ছাপ। দুপুর 1টা নাগাদ ঢাকা জেলা ইপিআই সেন্টারে চলে আসে প্রতিবেশীর উপহার করোনার প্রথম টিকা। 20 লাখ ডোজই রাখা হয়েছে এই সংরক্ষণাগারে। অত্যাধুনিক এই স্টোরেজের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় স্বয়ংক্রিয়ভাবে। জানানো হয় এমন টিকা সঠিক তাপমাত্রায় রাখার সক্ষমতা আছে ইপিআই এর। র্যান্ডম স্যাম্পলিং পরীক্ষা করতে প্রত্যেকটাতেই আমরা 2 থেকে 8 ডিগ্রির মধ্যেই পেয়েছি। কোনোটা 3, কোনোটা 4 ডিগ্রি সেলসিয়াসে পেয়েছি। অতএব আমাদের হাতে এই ভ্যাকসিনটি সঠিক তাপমাত্রায় আমরা গ্রহণ করেছি। অবশেষে স্বস্তির সুবাতাস। করোনার এই 20 লাখ ডোজ যেন এই মহামারী মোকাবেলায় বাংলাদেশকে এগিয়ে নিল আরও এক ধাপ। এখন দেখার বিষয় এর বিতরণ প্রক্রিয়া কতখানি সুষ্ঠুভাবে শেষ করতে পারে বাংলাদেশ। এদিকে স্টোরেজ ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। জানান রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভার্চুয়াল টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভ্যাকসিন নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। ট্রায়ালের ডেটের অপেক্ষায় আছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যুক্ত হবেন। আমরা একটা ডেট অতি শীঘ্র পেয়ে যাব। সেই ডেট অনুযায়ী আমরা একটা ট্রায়াল রান করব। ট্রায়াল রানের পরে আমরা সারা দেশে যে ডিপ্লয়মেন্ট করতেও তো সময় লাগবে। এছাড়া 25 জানুয়ারি বাংলাদেশের কেনা 3 কোটি ডোজের প্রথম চালান 50 লাখ ডোজ দেশে আসার কথা রয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কোভিড যুদ্ধে বাংলাদেশের সঙ্গে একজোট হয়ে লড়ার প্রত্যয় জানালো ভারত। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সরকারের 2 মন্ত্রী ও 1 প্রতিমন্ত্রীর কাছে ভারত সরকারের উপহার টিকা আনুষ্ঠানিকভাবে তুলে দেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার। অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশেই সর্বোচ্চ সংখ্যক টিকা উপহার পাঠিয়েছে ভারত। টিকা সহযোগিতার মাধ্যমে 2 দেশের সম্পর্ক আরও জোরালো হলো মন্তব্য করে মন্ত্রীরা বলেন, অনেক উন্নত দেশে টিকা না পৌঁছালেও ভারতের সহযোগিতায় বাংলাদেশ পেয়েছে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আরও জোরালো করতে মোদী সরকারের কোভিড টিকা কূটনীতির অংশ হিসেবে বাংলাদেশে এলো 20 লাখ ডোজ। বৃহস্পতিবার দুপুর 1:30টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সরকারের স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর হাতে প্রতীকীভাবে এ উপহার তুলে দেন ভারতীয় হাইকমিশনার। সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতায় ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশকে টিকা উপহারের মাধ্যমে প্রতিবেশীদের অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি রাখল ভারত। পাশাপাশি কোভিড মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেন ভারতীয় হাইকমিশনার। সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত 20 লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার দেয়া প্রতিবেশীদের অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকারের অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনার বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের যে অঙ্গীকার করেছেন, এটি তারই প্রতিফলন। অনুষ্ঠানে মহামারীর সময় টিকা দিয়ে ভারতের পাশে থাকার দিনটিকে ঐতিহাসিক উল্লেখ করে সরকারের মন্ত্রীরা স্মরণ করেন মুক্তিযুদ্ধে দেশটির ভূমিকা। টিকা উপহারকে বন্ধুত্বের নিদর্শন মন্তব্য করে আশা প্রকাশ করেন, এর মধ্য দিয়ে 2 দেশের সম্পর্ক এগিয়ে যাবে নতুন মাত্রায়। ভারত সরকার প্রমাণ করেছে যে সত্যিকার অর্থেই বাংলাদেশ তাদের পরম একটি বন্ধু রাষ্ট্র। উই আর ওয়ান অফ দি আর্লিয়েস্ট, আই শুড সে, ইন দ্য ওয়ার্ল্ড যারা আগে ভাগে ভ্যাকসিন পাওয়ার সুযোগ পেয়েছে। সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে কেনা 3 কোটি ডোজ টিকা যথাসময়ে পেতে ভারত সরকারের সহায়তা চান স্বাস্থ্যমন্ত্রী। ভারত সরকারকেও অনুরোধ করব যাতে আমরা সঠিকভাবে এই ভ্যাকসিনটি পাই সময় মতো। আমাদের আগামী 6 মাসে প্রত্যেক মাসেই 50 লক্ষ করে ভ্যাকসিন আসার কথা।
এ মাসে আরও 50 লক্ষ ভ্যাকসিন আসবে এবং আমরা 35 লক্ষ লোককে এই ভ্যাকসিন আমরা দিতে পারবো। স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নিতে সম্ভাব্য সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের নিজস্ব অর্থায়নে এ মাসেই আরও ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মোকাবেলায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন শেখ হাসিনা। কোভিড দুর্যোগে ভ্যাকসিন উপহার দেয় নরেন্দ্র মোদীকে ধন্যবাদও জানান তিনি। জানেন যে ভ্যাকসিন আমাদের যেটা আমরা পেয়েছি ভারত থেকে উপহার স্বরূপ, সেটা এসে পৌঁছে গেছে, সেই জন্য ভারতের প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। আর আমরা যেটা টাকা দিয়ে কিনেছি সেটা 25 তারিখে বা 26 তারিখের মধ্যে এসে পৌঁছাবে। কাজে আমরা এ ব্যাপারে কীভাবে এই ভ্যাকসিন দেওয়া হবে সব ব্যাপারে কিন্তু সমস্ত পরিকল্পনা আমরা নিয়ে রেখে দিয়েছি। অর্থাৎ এই করোনা মোকাবেলায় সব ধরনের পদক্ষেপই নিচ্ছি। যা এই অবস্থা থেকে আমরা মুক্তি পাবো সেটাই আমরা আশা করি। যা এর মধ্যে আমাদের আজকে আমরা উদযাপন করছি আমাদের এই শতবর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের। কাজে এই আয়োজন করবার জন্য আমি আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাই। আমরা এটা চাই যে এই বিশ্ববিদ্যালয় আবার তার পুরনো গৌরব ফিরে পাক। আর তাছাড়া আজকে যেমন বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ই হচ্ছে আমাদের সারা বাংলাদেশে, এই বিশ্ববিদ্যালয় হচ্ছে সর্বোচ্চ সম্মানজনক একটি বিশ্ববিদ্যালয়। যে পূর্ব গৌরব আবার ফিরে আসবে। এখানে জ্ঞানের চর্চা হবে, গবেষণা হবে, শিক্ষার প্রসার ঘটবে এবং এই জায়গা থেকেই অর্থাৎ আমাদের সকল অর্জনের বাতিঘর যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়, তার সেই আলো ছড়িয়ে পড়বে সারা বাংলাদেশে। বাংলাদেশের পরিকল্পনা অনুযায়ী গ্রাম কিংবা এলাকা ভিত্তিক পরিবার নিয়েই মিয়ানমারে ফিরতে চান রোহিঙ্গারা। প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের নেতার মতে বিচ্ছিন্নভাবে প্রত্যাবাসনের ব্যাপারে মিয়ানমারের পরিকল্পনা যৌক্তিক নয়। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। 2017 সালের আগস্টে ভয়াবহ নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে এর আগে 2 দফা তারিখ ঘোষণা করেও শুরু করা যায়নি প্রত্যাবাসন। সবশেষ চলতি মাসের 19 তারিখ চীনের মধ্যস্থতায় দুদেশের মধ্যে বৈঠকে বছরের মাঝামাঝি প্রত্যাবাসনের সিদ্ধান্ত হলেও কী প্রক্রিয়া সেটি হবে তা নিয়ে একমত হতে পারেনি বাংলাদেশ ও মিয়ানমার। বাংলাদেশের দাবি অনুযায়ী একসাথে এক গ্রামের সবাইকে প্রত্যাবাসন করার পক্ষে মত রোহিঙ্গাদেরও। 4 বছর পুরোর গাই কিছম তারা যাইমবই দেশে আর দেশে তারা ফির পেলে আর যাইমবই আগে আসিনা দিয়ে মাথা লইয়া দিলে আরা যদি রোহিঙ্গা মানি লইলে যাইম আর যদি আর জায়গা জমি আর মানি বললে পাইলে আর যাইম ভাইয়া। রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রামের নেতার মতে গ্রামভিত্তিক প্রত্যাবাসনই হতে পারে গ্রহণযোগ্য সমাধান। মিয়ানমারের উচিত রোহিঙ্গা যারা এখানে এসেছে তাদেরকে তাদের স্বদেশে প্রত্যাবাসনের ক্ষেত্রে যাতে দলবদ্ধভাবে একত্রে নিয়ে এক স্থানে তাদের বসবাসের সুযোগ করে দেওয়া। সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ে এক বৈঠকে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যাশা শীঘ্রই প্রত্যাবাসন শুরু হবে। ইউনাইটেড নেশনও আহ্বান করছে, কিন্তু কোনোটাই কোনো ফলপ্রসূ আমরা রেজাল্ট এখনো পাই। আশা করি প্রত্যাবাসন শীঘ্রই হতে পারে। বাংলাদেশ এখন পর্যন্ত 8.5 লাখ রোহিঙ্গার তালিকা দিলেও মিয়ানমার চায় এখন পর্যন্ত যাচাই করা 42,000 রোহিঙ্গাকে বিচ্ছিন্নভাবে ফেরত নিতে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন জনপদের সময়। পদ্মা সেতু ঘিরে ভ্রমণের জন্য এমভি ডিঙি জাহাজের মাধ্যমে পদ্মা ক্রুজের পথ চলা শুরু হয়েছে। বৃহস্পতিবার বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী এর উদ্বোধন করেন। জাহাজে করে আমন্ত্রিত অতিথিরা পদ্মা সেতু এলাকা ও আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। পদ্মা সেতু ঘিরে নানা সম্ভাবনার একটি রিভার ট্যুরিজম আর সেতুর পূর্ণাঙ্গ অবকাঠামো দৃশ্যমানের 41 দিনের মাথায় এই পর্যটনের সূচনাতে পদ্মা ক্রুজের অভিষেক হলো। এই ক্রুজের উদ্বোধনের পর পদ্মা সেতু কেন্দ্রিক পর্যটন শিল্পের অপার সম্ভাবনার কথা জানান পর্যটন প্রতিমন্ত্রী। পিএসডিতে কিন্তু আমাদের ট্যুরিজমের একটা পায়োনিয়ার রোল প্লে করবে। পৃথিবীর বুকে বঙ্গবন্ধুর এই স্বপ্নের সোনার বাংলা তুলে ধরার ক্ষেত্রে একটা অনন্য ভূমিকা রাখতে পারেন।
রিভার ট্যুরিজম প্রসারে মুজিব বর্ষে নেওয়া হয়েছে এই উদ্যোগ। এমভি ডিঙ্গি নামের দোতলা এই জাহাজের মাধ্যমেই পদ্মা ক্রুজ যাত্রা শুরু করেছে। ৮০ জন পর্যটক এই জাহাজে একসাথে ভ্রমণ করতে পারবেন, আর রাতে কেবিন সুবিধা সহ থাকতে পারবেন ৪৬ জন পর্যটক। শুভ উদ্বোধন উপলক্ষে প্রথম 2 মাস আমরা এটা ডিসকাউন্ট করে প্রত্যেকের জন্য ১৮০০ টাকা পর্যন্ত করেছি। স্টুডেন্টের জন্য একটা আলাদা করেছি, বিকজ অফ আমরা চাই এই স্টুডেন্টরা এই বড় মাইলফলকটা দেখুক। গর্বের সেতু আর পদ্মার নৈসর্গিক সৌন্দর্য দেখে অভিভূত পর্যটকরা। এই যে নির্মল স্বচ্ছ জলের উপরে এরকম একটি নৌযানে ভ্রমণ করতে কেনা চায়। এই ব্রিজটা একদম বহির্বিশ্বের মতোই, সবকিছু কেমন জানি খুবই উন্নত লাগতেছে। সারা বিশ্বের লোক এখানে আসবে ট্যুরিজম উপভোগ করার জন্য। নিরাপত্তায় শতভাগ লাইফ জ্যাকেট, অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং জাহাজের সাথে সার্বক্ষণিক থাকবে একটি রেস্কিউ বোট। কর্তৃপক্ষ বলছে প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 1টা এবং দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত 2 পর্বে 3 ঘন্টা করে পদ্মা ভ্রমণের সুযোগ থাকবে। আর ভরা পূর্ণিমার রাতে পুরো রাত জুড়ে পদ্মার প্রাকৃতিক সৌন্দর্য দেখার সুযোগ রাখা হয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। করোনা টিকার প্রথম চালান এখন দেশে, ভারতের উপহার 20 লাখ ডোজ হস্তান্তর। এ মাসেই আসবে আরও ভ্যাকসিন, প্রয়োগের সব প্রস্তুতি সম্পন্ন, জানালেন প্রধানমন্ত্রী। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।